একটি বিশাল সাভানার হৃদয়ে লিও নামে একটি মহিমান্বিত সিংহ বাস করত। লিও একটি সাধারণ সিংহ ছিল না, তিনি তার উদারতা, প্রজ্ঞা এবং একটি রহস্যময় ক্ষমতার জন্য পরিচিত ছিলেন, যা তাকে প্রাণী জগতের অন্যান্য সমস্ত প্রাণী থেকে আলাদা করেছিল। যারা তাদের জীবন হারিয়েছিল তাদের পুনরুত্থিত করার ক্ষমতা লিওর ছিল। সাভানার অন্যান্য প্রাণীরা লিওকে তার অসাধারণ উপহারের জন্য শ্রদ্ধা করত এবং সে তার শক্তিকে নিঃস্বার্থভাবে ব্যবহার করে জীবনের বৃত্তে সামঞ্জস্য ও ভারসাম্য আনতে। লিওর মৃদু শাসনের অধীনে সাভানা বৃদ্ধি পেয়েছিল এবং প্রাণীরা শান্তিতে একসাথে বসবাস করত। যাই হোক, মহান শক্তির সাথে মহান দায়িত্ব এসেছিল এবং লিও জানতেন যে তাকে তার উপহারটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে। তিনি প্রতিটি পতিত প্রাণীকে পুনরুত্থিত করতে পারেননি, কারণ এটি জীবন ও মৃত্যুর স্বাভাবিক নিয়মকে বিপর্যস্ত করতে পারে। পরিবর্তে তিনি শুধুমাত্র এমন পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে বেছে নিয়েছিলেন যেখানে তার উপহার ইতিবাচক পরিবর্তন এবং নিরাময় আনতে পারে। একদিন লিও যখন সাভানাতে টহল দিচ্ছিল, সে একটি মর্মান্তিক দৃশ্য দেখতে পেল। একটি মহিমান্বিত হাতি নিশ্চল শুয়ে আছে, একটি প্রতিদ্বন্দ্বী দলের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধের শিকার। অন্যান্য প্রাণীরা চারপাশে জড়ো হয়েছিল, তাদের জ্ঞানী এবং ভদ্র বন্ধুকে হারিয়ে শোক করছে। লিও দায়িত্বের ওজন অনুভব করে পতিত হাতিকে পুনরুত্থিত করার জন্য তার শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি মৃদু স্পর্শ এবং একটি ফিসফিস করা প্রার্থনার সাথে লিও জীবনের শক্তিগুলিকে আহ্বান করেছিল এবং সকলের বিস্ময়ের জন্য হাতিটি প্রাণ ফিরে পেয়েছিল। একবার প্রাণহীন দৈত্যটি তার পায়ের কাছে উঠলে সাভানা উল্লাসে ফেটে পড়ে। লিওর অলৌকিক ক্ষমতার খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়ে হেক্টর নামের এক ধূর্ত হায়নার কানে। হেক্টর লোভ এবং অমরত্বের আকাঙ্ক্ষা দ্বারা চালিত একটি ধূর্ত হাসি দিয়ে লিওর কাছে গেল। লিও হেক্টর সম্মান প্রদর্শন করে বলল, আমি আপনার অবিশ্বাস্য উপহারের কথা শুনেছি। আমি আপনার সাথে আমার জ্ঞান ভাগ করে নিতে চাই এবং এর বিনিময়ে আপনি আমাকে পুনরুত্থানের শক্তি দিতে পারেন। লিও হেক্টরের সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে বুদ্ধিমান উত্তর দিল, হেক্টর, জীবন এবং মৃত্যুর ভারসাম্য সূক্ষ্ম। আমি এমন উপহার হালকাভাবে দিতে পারি না এবং আমি অবশ্যই এটি কাউকে দিতে পারি না যে স্বার্থপর কারণে এটি চায়। হতাশ না হয়ে হেক্টর একটি পরিকল্পনা তৈরি করে। তিনি পশুদের একটি দলকে একটি জাল আক্রমণ করতে রাজি করান। মনে হচ্ছে যেন তিনি বৃহত্তর ভালোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন। পশুরা হেক্টরের প্রতারণা সম্পর্কে অজ্ঞাত লিওকে তাকে জীবিত করার জন্য অনুরোধ করেছিল। লিও প্রতারণা অনুধাবন করে কিন্তু অন্যান্য প্রাণীদের প্রকৃত দুঃখে অনুপ্রাণিত হয়ে তার শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তিনি হেক্টরকে স্পর্শ করার সাথে সাথে তার মধ্য দিয়ে শক্তির ঢেউ প্রবাহিত হয়েছিল, কিন্তু হায়নাকে পুনরুত্থিত করার পরিবর্তে এটি হেক্টরের আসল প্রকৃতি সবার কাছে প্রকাশ করেছিল। হেক্টর উন্মুক্ত এবং লজ্জিত ছায়ার মধ্যে সরে গেল। লিও তার উপহারের অপব্যবহারে হতাশ হয়ে জড়ো হওয়া প্রাণীদের সম্বোধন করেছিল, আমার বন্ধুরা, পুনরুত্থানের শক্তি ব্যক্তিগত লাভ বা অমরত্বের জন্য একটি হাতিয়ার নয়। এটি এমন একটি শক্তি যা অবশ্যই জ্ঞান, নম্রতা এবং প্রাকৃতিক নিয়মের গভীর উপলব্ধির সাথে ব্যবহার করা উচিত। আসুন আমরা জীবনের উপহারকে লালন করি এবং আলিঙ্গন করি। অস্তিত্বের চক্র। সেই দিন থেকে এগিয়ে লিও তার ক্ষমতাকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে থাকে, নিশ্চিত করে যে সাভানা সামঞ্জস্যপূর্ণভাবে সমৃদ্ধ হয়েছে। প্রাণীরা তার জ্ঞানের জন্য কৃতজ্ঞ, জীবন এবং মৃত্যুর মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের জন্য একটি নতুন উপলব্ধি নিয়ে বেঁচেছিল। গল্পের নৈতিকতা স্পষ্ট, অসাধারণ উপহারগুলি অসাধারণ দায়িত্বের সাথে আসে। জীবন ও মৃত্যুর শক্তিকে বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত এবং প্রাকৃতিক নিয়ম সম্পর্কে গভীর উপলব্ধি করা উচিত। লিওর গল্প আমাদের শেখায় যে সত্যিকারের প্রজ্ঞা কেবল অসাধারণ ক্ষমতার অধিকারী নয়, বরং তাদের বৃহত্তর ভালোর জন্য ব্যবহার করা এবং জীবনের ভারসাম্যকে সম্মান করার মধ্যে নিহিত।